আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপটা করার আগে আমরা বাইনারি কম্পোজিশন সম্পর্কে জানবো আর কি। আজকের টপিক হচ্ছে গ্রুপ। ঠিক আছে, গ্রুপস আর কি। এটা পার্ট 1। দেখো, গ্রুপসটা শুরু করার আগে তোমাকে যে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে তোমাকে সেট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আর ম্যাপিং সম্পর্কে একটু আইডিয়া থাকতেই হবে, নাহলে হবে না, পরে বুঝতে পারবে কেন বলছি। আর বাইনারি কম্পোজিশন এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। বাইনারি কম্পোজিশন আমরা ক্লাস একদম একদম তোমার প্রাইমারি লেভেল থেকে করে আসছি বাইনারি কম্পোজিশন, ঠিক আছে। হয়তো আমরা জানি না যে এটাকেই বাইনারি কম্পোজিশন বলা হয়, মানে এগুলোকে আমরা ইউজুয়াল বাইনারি কম্পোজিশন বলি, যেমন ধরো প্লাস মাইনাস এইগুলো আর কি। আমরা অলরেডি করেছিলাম, ঠিক আছে, করেছি, আমরা প্রাইমারি থেকেই করে আসছি, কিন্তু আমরা জানি না। আমরা এগুলো জানবো আর কি, যে ইউজুয়াল বাইনারি কম্পোজিশন কীরকম। আমরা ইউজুয়াল বাইনারি কম্পোজিশন নিয়ে একটা নতুন কম্পোজিশন তৈরি করতে পারি। তাহলে বাইনারি কম্পোজিশনটা যদি অ্যাকচুয়ালি কী সেটা জানবো, কোন মানে কী ধরনের সেটার উপর ডিপেন্ড করা হয়। হ্যাঁ, দেখো, যে অ্যাট ফার্স্ট জানতে হবে সেটা হচ্ছে তোমার বাইনারি কম্পোজিশন সম্পর্কে জানতে হবে। বাইনারি কম্পোজিশন, ঠিক আছে। এটা কীরকম না, বাইনারি কম্পোজিশন যেটা ম্যাপিং, ঠিক আছে। মানে সেই ম্যাপিংটা কীরকম, ধরো এই একটা সেট নাও, এটা একটা নন এমটি সেট, ঠিক আছে। তাহলে এ বাইনারি কম্পোজিশন, আর বলতে পারো যে বাইনারি অপারেশন বলতে পারো, একে তোমার বাইনারি অপারেশনও বলতে পারো। এটাকে তুমি বাইনারি অপারেশনও বলতে পারো, ঠিক আছে। তাহলে কি বলছি না, এ বাইনারি কম্পোজিশন or binary operation on set A is a mapping. তা ম্যাপিংটা কী ধরনের হবে দেখো, যে ম্যাপিং এফ ম্যাপ ফ্রম এ ক্রস এ টু এ, মানে এ সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে এ সেটের সঙ্গে এ সেটের আর কি, এ সেটের সাথে এ সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্ট, সেই কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে ও নিজের সেটেই ম্যাপ করে গিয়ে, ঠিক আছে। মানে এখানে এলিমেন্টগুলো দেখতে কেমন, পেয়ার আকারে থাকবে, মানে এ কমা বি এরকম দেখতে হবে, কাপল আকারে থাকবে। এখানে এ কমা বি দুজনেই কিন্তু এর মধ্যেই আছে। এবার এরা দুজনে মিলে, মানে একটা কম্পোজিশন হয়ে, মানে কম্পোজিশন হয়ে কী হবে, একটা সিঙ্গেল এলিমেন্ট হয়ে এতে যাবে। ডেফিনেশনটা এরকম, যাই কি না বাইনারি কম্পোজিশন হিসেবে একটা ম্যাপিং, ঠিক আছে, ফ্রম এ ক্রস এ টু এ। এবার কি বলতে পারে দেখো, তাহলে কি হলো না, বাইনারি কম্পোজিশন কি করছে না, অ্যাসাইন করছে যে এ ক্রস এস এর প্রত্যেকটা এলিমেন্ট এসই যাবে, কিন্তু যেহেতু ম্যাপিং সেই জন্য এ ক্রস এর কোনো এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না। তুমি দেখাতে পারো যে এ ক্রস এর একটা কাপল এতে যাচ্ছে না উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন। আর ধরো, ঠিক আছে, তাহলে যে কম্পোজিশন তুমি ডিফাইন করবে আর কি সেটার মধ্যে, সেই কম্পোজিশন রেসপেক্টে যদি তোমার কোনো একটা ধরো কাপল যেতে পারছে না ওই সেটের মধ্যে, ওই সেটেই ওই সেটে কোনো একটা এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারছে না, তখন তুমি বলতে পারবে এটা বাইনারি কম্পোজিশন নয়, ঠিক আছে। এবার দেখো, এই যে ম্যাপিংটা মানে বাইনারি কম্পোজিশন, যেটা কি আমি প্রথমে বললাম যে বাইনারি কম্পোজিশনটা ম্যাপিং, তো একে আমরা কীভাবে ডিনোট করবো, একে আমরা একটা সিম্বলিক্যালি ডিনোটেড করবো, সিম্বল দিয়ে, সেটা হচ্ছে তোমার সার্কেল, সেটা স্মল সার্কেল দিয়ে আমরা ডিনোট করবো আর কি। কখনো স্টার দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, স্টার দিয়ে ডিনোট করা হয়। তাহলে দেখো, মানে কী হচ্ছে, আমি আগেই বললাম যে এইটা হচ্ছে তোমার একটা বাইনারি কম্পোজিশনকে ডিনোট করা হচ্ছে সার্কেল দিয়ে, স্মল সার্কেল দিয়ে। তাহলে দেখো, এ ক্রস এ সেটের এলিমেন্ট দেখতে কেমন, একটা কাপল আকারে থাকবে, সে যাচ্ছে কোথায়, এ সেটে, মানে এ সেটে ধরো একটা সি এলিমেন্ট। তাহলে তোমার একে কীভাবে লিখবে দেখো, তাহলে এই যে এর ইমেজটা কত হবে আন্ডার এফ, এর ইমেজটা মানে এফ অফ অ্যাকচুয়ালি এ কমা বি, যেটা এফ অফ এ কমা বি, এটা কত হবে, এই ইমেজটা কত হবে,
এর ইমেজটা অ্যাকচুয়ালি মানে তুমি বলতে পারো যে দ্য ইমেজ অফ দিস এলিমেন্ট, ঠিক আছে, আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন স্টার বা সার্কেল বলতে পারো, সার্কেল ডিনোটেড বাই কীরকম না এ সার্কেল বি, এভাবে ডিনোট করা হয়। এটা কি না, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ কার, এটা হচ্ছে ইমেজ অফ the element a comma b belongs to a cross a, this is denoted by this, এটা একটা ইমেজ, ঠিক আছে। এবার দেখো যে আশা করি বাইনারি কম্পোজিশন তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো তুমি যদি বলো যে দ্য ইমেজ অফ দ্য এলিমেন্ট বি কমা এ বিলংস টু যে এ ক্রস এ ইজ কত হবে, বি সার্কেল এ বলতে পারো, বি কম্পোস্ট এ বলতে পারো, বুঝে গেল। তাহলে একটা জিনিস দেখো যে তুমি এই যে এই সার্কেল দিয়ে তুমি ডিনোটেট করছো আর কি ওই বাইনারি কম্পোজিশনকে, তা এটা হতে পারে তোমার স্টার হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ঠিক আছে, ডট হতে পারে, এটা হচ্ছে তোমার ডিরেক্ট সাম আর কি, ডিরেক্ট প্রোডাক্ট, এটা এগুলো হতে পারে আর কি, ঠিক আছে, তুমি বিভিন্ন হতে পারে আর কি। এবার দেখো যে কতগুলো এক্সাম্পল আমি দেব। ধরো জেডের বাইনারি কম্পোজিশনটা কীরকম হতে পারে। ধরো আমি একটা জেড সেট নিলাম, এ সেট আমি নিলাম জেড, সেট অফ ইন্টিজার, ঠিক আছে। মানে ওখানে তুমি একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করেছো, মানে বাইনারি কম্পোজিশন একই কথা বললাম যে ম্যাপিং, এই সার্কেলটা একটা ম্যাপিং, জাস্ট আর কিছুই না। হ্যাঁ, এটা জাস্ট স্ট্যান্ড ফর এ বাইনারি কম্পোজিশন। এটা কী বলতে পারো, এটা আমি ধরলাম এই বাইনারি কম্পোজিশন হতে পারে অ্যাডিশন। অ্যাডিশন কীরকম দেখো, অ্যাডিশন তুমি যখন অ্যাড করছো তখন কি হচ্ছে, অ্যাড করার সময় ধরো এ প্লাস বি অ্যাড করছো, মানে অ্যাকচুয়ালি কি কাপল থেকে না, এ কমা বি যাচ্ছে কোথায়, এ প্লাস বি। দেখো তুমি দুখানা এলিমেন্ট, জেডের দুখানা এলিমেন্ট নিচ্ছ, সেখানে অ্যাড করছো, দিয়ে যাচ্ছে কোথায়, এ প্লাস বি। এ প্লাস বি তো একটা এলিমেন্ট, সে জেডই যাচ্ছে, তার মানে জেড ক্রস জেড থেকে যাচ্ছে কোথায়, জেডে যাচ্ছে না। আর কি 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 যাচ্ছে, এই তোমার প্লাসটা যাচ্ছে, তাহলে এখানে সার্কেলের জায়গায় প্লাস, মানে প্লাসটা যেখানে বাইনারি কম্পোজিশন জেডে, তুমি ডিফাইন করছো কীভাবে, তুমি ডিফাইন করছো যে এ কমা বিটা হচ্ছে তোমার জেড ক্রস জেডের এলিমেন্ট, তাহলে সে আন্ডার বাইনারি কম্পোজিশনে কী হবে, বাইনারি কম্পোজিশন কী হবে, একে নিয়ে যাবে, কীভাবে নিয়ে যাবে না, এই সার্কেলটা যেহেতু আমি প্লাস দিয়ে করেছি আর কি, মানে যেহেতু প্লাস নিয়েছি সেই জন্য প্লাস বি আকার যাবে। তাহলে যদি তুমি ধরো 5,4 নাও, তাহলে কত হবে, এর ইমেজটা কত হবে, আন্ডার দিস বাইনারি কম্পোজিশন কত হবে না 5 + 4 = হবে 9। এগুলো অলরেডি আমরা করে এসেছি, ঠিক আছে, মানে অলরেডি প্রাইমারি লেভেল থেকেই করছি, কিন্তু জানি না যে জিনিসগুলো এটাই এই বলে আর কি, ঠিক আছে। ধরো কখনো কখনো এই যে বাইনারি কম্পোজিশনটা কখনো কখনো আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে নিই, মানে মাল্টিপ্লিকেশনটাও একটা বাইনারি কম্পোজিশন, ঠিক আছে। এবার তুমি যদি এটা বলো যে তুমি ধরো সেটটা নিলে, এইটা ধরো সেটটা নিলে এন, সেটটা তুমি এন সেট নাও, ন্যাচারাল নাম্বারের সেট নাও, এবার যদি তুমি বাইনারি কম্পোজিশনে যদি তুমি ধরো এই সার্কেলটা তুমি যদি মাইনাস নাও, নেগেটিভ নাও, ঠিক আছে, তাহলে এটা কি আদৌ বাইনারি কম্পোজিশন রিপ্রেজেন্ট করবে, যদি ধরি আমি আর কি, যদি আমি ধরে নিলাম যে এটা বাইনারি কম্পোজিশন হবে, কিন্তু আদৌ কি হবে দেখা যাক। দেখো তুমি যদি এরকম নাও যে এরকমভাবে ডিফাইন করলে এ কমা বি বিলংস টু এন ক্রস এন, তুমি এটা ডিফাইন করা এইভাবে যে এ বি ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ। এখানে যেহেতু এটা ধরো মাইনাস নিচে আমি, সেই জন্য মাইনাস হয়েছে, এটা কত হবে, তুমি যদি ধরো এ ইকুয়াল টু যদি তুমি নাও 4, বি ইকুয়াল টু নাও 3, তাহলে কী হবে, তাহলে যে 4,3 কাপড়টাকে কি এর ইমেজটা কত হবে, এর ইমেজটা অ্যাকচুয়ালি কত হবে, দেখো এর ইমেজটা হচ্ছে কত 3 - 4 মানে কত হচ্ছে, মানে হচ্ছে তোমার -1, এটা নট বিলংস টু এন। তো এ কিন্তু মানে তোমার ওই এনটা সেট অফ যে ন্যাচারাল নাম্বার আর কি, তোমার ওই নেগেটিভ বলছি মাইনাসের রেসপেক্টে, কিন্তু ও মানে মাইনাসটা কিন্তু বাইনারি কম্পোজিশন হবে না এন সেটের উপরে। কেন হবে না, কারণ তার ইমেজ কিন্তু আমি পাচ্ছি না, প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু ইমেজ নেই, মানে 3,4 4,3 এলিমেন্টে কিন্তু যেতে পারছে না, মানে ও ম্যাপিং হচ্ছেই না।
সেই জন্য মাইনাসটা কিন্তু হবে না। কারণ মাইনাসটা যেহেতু মাইনাসটাকে আমরা কী বলছি, মাইনাসটাকে আমরা বলছি যে ওটা একটা বাইনারি কম্পোজিশন, আর যদি মাইনাসটা বাইনারি কম্পোজিশন হয় তাহলে কিন্তু ওটা তার ম্যাপিং, আর ম্যাপিং হলে তো ওই মানে ধরো ডোমেনে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, কিন্তু এই যে 4,3 যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা তো যেতে পারছে না ওখানে, তারপরে -1 হচ্ছে, মানে যেটা এনে নেই, তাহলে ও কিন্তু বাইনারি কম্পোজিশনের ডেফিনেশন সেটা ফুলফিল কিন্তু করছে না। যদি তুমি এন সেট নাও এই সেটটা এবং সেই সেটটা যদি তুমি মাইনাস ডিফাইন করো তাহলে কিন্তু হবে না, বুঝে গেল? ধরো এরকমভাবে সিমিলারলি তুমি যদি ধরো জেড সেটের ওপরে যদি ডিফাইন করো একটা বাইনারি কম্পোজিশন, যেটা আমি প্রথমেই বললাম যে না ওটা আমি এ প্লাস বলেছি, তো জেড সেটের ওপরে একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করেছ সার্কেল, ঠিক আছে? সেটা কীরকম না এ সার্কেল বি ইকুয়াল টু হচ্ছে a প্লাস 2b, এটা ডিফাইন করতে পারো। তাহলে এটা ডিফাইন করলে কী হবে, দেখো আমাদের অলরেডি আমাদের বাইনারি কম্পোজিশনটা ডিফাইন হয়ে আছে যে তোমার যদি এ জেড যদি কোনো এলিমেন্ট নাও এ কমা বি এলিমেন্ট নাও, তাহলে তার যোগফলটা সবসময় হবে এ প্লাস বি হবে, এরকমভাবে ডিফাইন করা আছে। যদি তোমার প্লাস যে বাইনারি কম্পোজিশন আর কি সেটা যদি তুমি এভাবে প্রথম থেকে এভাবে ডিফাইন করা হতো আর কি, যে তোমার এ প্লাস 2b, তাহলে কত হইতো, তাহলে এ যদি এরকম নাও 2,3 নাও, তাহলে 2,3 মানে 2 আর 2 আর 3 যোগফল কত হইতো আমাদের, 2 আর 3 যোগফল হতো আমাদের যে 2 প্লাস 6 মানে আছে 8, তাহলে আমরা কী বলতাম যে 2 প্লাস 3 ইকুয়াল টু 8 হয়। যদি এটা প্রথম থেকে ডিফাইন থাকতো তাহলে আমরা অলরেডি এটাই বলতাম, ঠিক আছে? যেহেতু ওটা নেই, অলরেডি ডিফাইন কীভাবে আছে, ডিফাইন আছে এইভাবে যে এ কমা বি কোথায় যাচ্ছে, ও যাচ্ছে এর ইমেজটা হবে সবসময় এ প্লাস বি হবে, সেই জন্য আমরা 2 প্লাস 3 ইকুয়াল টু 5ই হয়, 8 কিন্তু হয় না, ঠিক আছে? এবার দেখো যে ধরো তুমি যদি এভাবে ডিফাইন করতে, মানে কিউ সেটের উপর ধরো এরকম ডিফাইন করলে তুমি সেট অফ রেশনাল নাম্বার কীরকম না, ধরো একটা স্টার একটা বাইনারি কম্পোজিশন আমি ডিফাইন করলাম কিউ সেটের উপরে, মানে এ সেটটা তুমি কিউ নাও, ঠিক আছে? তাহলে কত হবে না ডিফাইন বাই এ স্টার বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এ স্টার বি মানে কত, এ স্টার বি মানে কিন্তু এফ অফ এ কমা বি, এটা খেয়াল করে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে তোমার ধরো হাফ ইন্টু এ বি ডট নিয়েছি মানে কি ইউজাল আর কি, এটা ইউজাল, ঠিক আছে? ডটে যাবে আর কি, এটা একটা ম্যাপিং বলতে পারো। এ বি আমরা এ বি ডিফাইন করলাম আর কি, আর কিছুই না। এখানে কী হবে, এখানে ধরো 2, এটা একটা বাইনারি কম্পোজিশন, এটা না প্লাস না ডট নিয়ে কিছু বলতে হবে না কিন্তু, তো এরকম ধরো 2 স্টার 3 এটা এসের মতো কত হয়, আমাদের যে ইউজুয়াল বাইনারি কম্পোজিশন রেসপেক্ট কত হয়, এটা 6 হয়, কিন্তু তুমি যেটা ডিফাইন করেছো এইভাবে এটা অনুযায়ী কত হয়েছে, তুমি এটার অনুযায়ী বলতে পারো যে তোমার 2 স্টার 3 এটা হবে তোমার হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3, বুঝে গেল? খুব ইন্টারেস্টিং কিন্তু। এবার দেখো যে এই যে তুমি বাইনারি কম্পোজিশনটা তুমি এ সেটের উপরে ডিফাইন করলে, ঠিক আছে? একটা বাইনারি কম্পোজিশনকে তুমি কী করলে না কোনো একটা নন এমটি সেটের উপরে তুমি ডিফাইন করলে। এবার ধরো মানে তুমি এবার ডিফাইন করলে, এবার ডিফাইন করবে কখন বা ডিফাইন বলবে কীভাবে, ধরো এ বাইনারি কম্পোজিশন সার্কেল ইজ সেড টু বি ডিফাইন্ড অন এ নন এমটি সেট এ ইফ কী বলবো, তুমি এটা এই সেটের উপরে ডিফাইন আছে বলবে যদি তোমার ক্লোজড হয়, মানে ওই সেটটা যদি মানে ক্লোজড হয় আন্ডার দিস বাইনারি কম্পোজিশন, মানে এই সেটটা যদি ক্লোজড হয় আন্ডার দিস বাইনারি কম্পোজিশন, মানে কি, মানে হচ্ছে এই সেটের মানে এ ক্রস এ এটা একটা বাইনারি কম্পোজিশন মানে এটা ম্যাপিং, তাহলে এ ক্রস ম্যাপিং যদি হয়, ম্যাপিংটা ডোমেন কত না এ ক্রস এ, আর রেঞ্জ কত এ, তাহলে নিশ্চয়ই এ যেহেতু ম্যাপিং, তাহলে এ সেটে এ ক্রস এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এখানেই থাকে উইথ মানে ইমেজটা যদি এ সেটে থাকে মানে উইথ দিস বাইনারি কম্পোজিশন, তখন আমি বলতে পারবো এটা ক্লোজড, আদারওয়াইজ বলতে পারবো না, ঠিক আছে? তাহলে ক্লোজ হতে গেলে আমি দেখাই যে এমন একটা এলিমেন্ট আমি পাচ্ছি যে এলিমেন্টের ইমেজ এ সেটে নাই, তখন বলবো যে না এ সেটটা ক্লোজ নয় ওই বাইনারি কম্পোজিশন রেসপেক্টে। সেই জন্য বলছে যে এ সেট ইজ সেড টু বি ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন যদি তোমার এ সার্কেল বিটা এতে বিলং করে, মানে এটা হচ্ছে ইমেজ আর কিছুই না, এটা ইমেজ, ঠিক আছে? ইমেজ যদি তোমার এ সেটে বিলং করে, আর এটা মানে হচ্ছে তোমার এফ অফ এ কমা বি, বুঝে গেল?
যেমন ধরো এন সেটটা হচ্ছে তুমি এন সেটটা এন প্লাস নাও, যদি নাও মানে এটা তোমার হচ্ছে তোমার ধরো এটা প্লাস এটা বাইনারি কম্পোজিশন তুমি এন সেটের উপর ডিফাইন করেছো, ঠিক আছে। তার মানে এই প্লাসের রেসপেক্টে কিন্তু এনটা ক্লোজড। কারণ কি, কারণ তুমি এন ক্রস এন এর যে কোনো এলিমেন্ট তুমি নাও তার মানে এফ অফ এ কমা বি মানে এ সার্কেল বিটা সবসময় এনেই থাকবে, ঠিক আছে। কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে যে কারণ ডিফাইন কেউ থাকে, দেখো ডিফাইন হচ্ছে এ সার্কেল বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, মানে এভাবে ডিফাইন আছে, ঠিক আছে। প্লাসটা মানে অ্যাডিশন বলা আছে, যেহেতু সার্কেলটা যেহেতু অ্যাডিশন, ঠিক আছে। কিন্তু তুমি নেগেটিভটা ডিফাইন করতে পারবে না, কারণ এ সার্কেল বি ইকুয়াল যদি এ মাইনাস বি আমি ডিফাইন করি নেগেটিভটা এন সেটের উপরে, তাহলে তোমার এটা মানে সবসময় এন সেটের উপরে বিলং কিন্তু করবে না, সবসময় করবে না। তুমি একটা পেয়ার পাবে যেটা ধরো তুমি এটাই ছোটো নিয়ে নাও, মানে এ ইকুয়াল টু নাও 1 বি ইকুয়াল টু নাও 2, তাহলে দেখো এই কাপলটা এনের মধ্যে নেই, এই কাপলটার যে ইমেজ এর মধ্যে নেই, মানে 1 - 2 ইকুয়াল টু -1, এটা কিন্তু সেটের এন সেটের মধ্যে নেই আর কি। তাহলে দেখো কিছু কিছু ডেফিনেশন আমরা জানবো, যেমন যে একটা বাইনারি কম্পোজিশনকে আমরা কখন কমোডিটি বলবো, একটা বাইনারি কম্পোজিশনকে আমরা কখন কমোডিটি বলবো। ধরো একটা কথা বলে দিই যে তোমরা বাইনারি কম্পোজিশন পড়ছো মানেই এটা কিন্তু ম্যাপিং পড়ছো, কিন্তু যে ম্যাপিংটা মানে বাইনারি কম্পোজিশন কথায় কেউ যদি বাইনারি কম্পোজিশন সম্পর্কে কোশ্চেন করে, তাহলে কিন্তু আমার মাথায় প্রথমে আসবে এটা একটা ম্যাপিং, ঠিক আছে। ম্যাপিং মানেই তার ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কিন্তু ডোমেনে থাকবে, আর ডোমেনের একটা এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না, যাবেই। তাহলে যেভাবে ওই যেহেতু একটা ম্যাপিং, তো ম্যাপিংটা ডিফাইন করে থাকবে না, যেহেতু ম্যাপিং। তাহলে আমরা কী করি, আমরা যখন ম্যাপিং ডিফাইন করতাম না যে তোমার এ ম্যাপ করছে আর থেকে আর এ সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স প্লাস 2 এরকম থাকতো। আবার ঠিক সেই রকম যে যেহেতু বাইনারি কম্পোজিশন একটা ম্যাপিং, সেই জন্য তার ডোমেন কোডোমেন থাকবে। তাহলে ম্যাপিং বলে তারও একটা কিন্তু ডিফাইন থাকবে, যেটা ডিফাইন করা থাকবে। তুমি দেখবে যে এমন কোনো পেয়ার কি পাচ্ছ ডোমেনের মধ্যে যে যার কোনো ইমেজ নেই, যে দেখাতে পারো, তাহলে তুমি তৎক্ষণাৎ বলতে পারবে যে ওটা বাইনারি কম্পোজিশন হবে না। প্রবলেম করলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তাহলে দেখো যে কিছু কিছু ডেফিনেশন দেখো, যে একটা বাইনারি কম্পোজিশন আছে, সার্কিটে বা একটা বাইনারি কম্পোজিশন ধরো এ সেটের ওপর ডিফাইন আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার এটাকে আমরা বলবো যে কমোডিটি বলবো, ঠিক আছে। আমরা কমোডিটি বলবো ইফ কি না এ সার্কেল বি ইকুয়াল যদি বি সার্কেল এ হয়, মানে এই যে মানে এফ অফ এ কমা বি এর যে ইমেজটা ইকুয়াল যদি এফ অফ বি কমা এ হয়, বুঝা গেল। আর এই এফটা অলরেডি ম্যাপ করছে কোথা থেকে, ম্যাপ করছে এ ক্রস এ থেকে এতে, আমার মনে বললাম কিন্তু এখানে তোমার ফর অল এ কমা বি বিলংস টু এ। আর 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ বলবো যদি এরকম হয় যে এ সার্কেল বি কমা বি সার্কেল সি, মানে বলছি কি করে না ওটা, মানে দেখো এটা প্রথমে দেখো এটা যে বি সার্কেল এ সি, মানে হচ্ছে তোমার প্রথমে বি সার্কেল সি এর ইমেজ বের করতে হবে। এর ইমেজটা একটা সিঙ্গেল একটা পয়েন্ট হবে বা সিঙ্গেল একটা এলিমেন্ট হবে এ সেটের, তাহলে তার সাথে আবার এর ইমেজ মানে এ কম্পোজ করবি, ঠিক আছে। এ কম্পোজ বি কম্পোজ সি, এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়াল টু হচ্ছে এ কম্পোজ বি কম্পোজ সি, জানো অ্যাসোসিয়েটিভ হবে। এবার দেখো যেটা আবার লিখতে অবশ্য যে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এ, একটা পেয়ার দিয়ে দেখাতে পারো, মানে তাহলে একটা পেয়ার দেখাতে পারো যে ওটা এটা হচ্ছে না, তাহলে হবে না। কিন্তু মানে কোনো একটা জিনিস হবে না সেটা প্রুভ করা তোমার খুবই সহজ, কিন্তু যদি তুমি বলো যেটা হবে তাহলে কিন্তু আমাকে ফর অল দেখাতে হবে। এবার দেখো যে তোমার অ্যাডিশন তাহলে ইউজুয়াল বাইনারি কম্পোজিশনগুলো কী কী, ইউজুয়াল যে বাইনারি কম্পোজিশনগুলো আছে সেটা হচ্ছে তোমার প্লাস আছে, মাইনাস আছে, ডট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডট বলতে এখানে মাল্টিপ্লিকেশন আর কি, এগুলো যে আমাদের তোমার ডিভিশন, এগুলো যে তোমার ইউজুয়াল বলতে পারো আমাদের বাইনারি কম্পোজিশন। তুমি ডিফাইন করতে পারো এই যে এই ইউজুয়াল বাইনারি কম্পোজিশনগুলো নিয়ে তুমি নতুন নতুন
কম্পোজিশন ডিফাইন করতে পারো। যেমন ধরো এরকম ডিফাইন করলাম যে এ স্টার বিকে নিয়ে আমি একটা নতুন ডিফাইন করলাম। এ স্টার বিটা কীরকম না, আমি এইগুলো ব্যবহার করবো যে এ প্লাস বি মাইনাস এ বি, এরকম করে আমি প্লাস আর মাইনাসটাকে নিয়ে নতুন একটা কম্পোজিশন ডিফাইন করলাম, যেটা এইভাবে হবে। বুঝতে গেল? এভাবে করতে পারো যে ইউজুয়াল বাইনারি কম্পোজিশনগুলো নিয়ে আমরা নতুন নতুন ডিফাইন করতে পারি। যে না আমরা যেটা করতাম যে এ স্টার বি মানে জানতাম যে, বা এ কম্পোজ বি মানে কি জানতাম যে এ প্লাস বি হবে, যদি প্লাস হয় আর কি, যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি হবে। কিন্তু না, আমি নতুন একটা কম্পোজিশন তৈরি করতে চাইছি যেখানে এ স্টার বি হবে তোমার এ মাইনাস বি প্লাস বিসি, এরকম হতে পারে, বা বিসি না, এ মাইনাস বি প্লাস এ বি, এ মাইনাস বি প্লাস এ বি এরকম হতে পারে আর কি। তুমি করতে পারো ডিফাইন, সেটা প্রবলেমে গিয়ে জানতে পারবে যে প্রবলেম প্রথম থেকে বলবো। এবার দেখো যে আমাদের যে সেটগুলো আছে, ধরো আর একটা সেট আছে, আর সেট, ধরো কিউ, এন, জেড, ঠিক আছে, তোমার ধরো এই যে সেটগুলো আর কি, এই যে সেটগুলো আছে আমাদের কাছে, ঠিক আছে। এই সেটগুলো কি হয়, তুমি ধরো প্লাসের রেসপেক্টে কি হয়, এই আর ক্লোজড হয়, কিউ ক্লোজড হবে, এন ক্লোজড হবে, জেড ক্লোজড হয়। মাইনাস রেসপেক্টে কি, মাইনাস রেসপেক্টে তোমার এই আর ক্লোজ হবে, কিউ ক্লোজড হয়, কিন্তু এন ক্লোজ হয় না, জেড ক্লোজড হয়। বুঝে গেল? আর ধরো ইন্টু রেসপেক্টে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কী হয় না, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কী হয় দেখো, যে আর ক্লোজড হবে, কিউ ক্লোজড হয়, তোমার এন ক্লোজড হবে, জেডও ক্লোজড হয়, ঠিক আছে। আবার ধরো ডিভিশনের রেসপেক্টে কী হয়, ডিভিশনের রেসপেক্টে দেখো আর ক্লোজড হবে, তোমার কিউ ক্লোজড হবে, ঠিক আছে, তোমার কিউ ক্লোজড হয়। আবার দেখো এন ক্লোজড হয় না, এন ক্লোজড হয় না, জেডও ক্লোজড হয় না, ঠিক আছে। তাহলে কী বললাম, এই যে তুমি এই যে ডিভিশন একটা বাইনারি কম্পোজিশন, মাল্টিপ্লিকেশন একটা বাইনারি কম্পোজিশন, তো ধরো মাইনাস একটা বাইনারি কম্পোজিশন, এগুলো হচ্ছে ইউজুয়াল বাইনারি কম্পোজিশন, প্লাস একটা বাইনারি কম্পোজিশন। তো এইগুলো কোন কোন সেটে ক্লোজ হবে আর ক্লোজ হবে না, অলরেডি আমি এটা কিন্তু একটা শর্ট ফর্মে কিন্তু বলে দিলাম। এবার দেখো যে এটা কি অ্যাসোসিয়েটিভ হবে বা কমিউনিটি হবে, অবশ্যই হবে। আর তো কমিউনিটি হবে, অ্যাসোসিয়েটিভ হবে, সবই হবে, ঠিক আছে। পরে জানবো আমরা, ফিল্ড বলে একটা জায়গা আছে, ওখানে পরে জানতে পারবে। এবার হয়তো কিউ হবে, কি হচ্ছে সাব ফিল্ড আরের, ওটা পরে বলবো আমরা। বাকিগুলো তোমরা চেক করবে হবে কি না হবে না। ধরো এবার এটা তুমি নাও যে এস একটা তুমি সেট নাও, নন এমটি সেট নাও, ঠিক আছে। এবার এর যে পাওয়ার সেট, সেটা পি অফ এস হবে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হচ্ছে এস সেটের যত সাবসেট আছে সে তার একটা কালেকশন উইথ ফাই, ঠিক আছে, পাওয়ার সেট। এবার দেখো এদের এই পাওয়ার কোনো সেট থিওরি, মানে সেটের মধ্যে যে অপারেশনগুলো আছে সেটা তোমার ইন্টারসেকশন, ইউনিয়ন, সিমেট্রিক ডিফারেন্স, এইগুলো আর কি, ঠিক আছে। এইগুলো হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন। তাহলে একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি নন এমটি সেট নাও একটা, তার যে পাওয়ার সেট, তাহলে তোমার সেটের মধ্যে কালেকশন অফ যে সেটগুলো আছে, ওখানে তুমি যদি বাইনারি কম্পোজিশন বলতে আমরা কী বুঝি, ওখানে বাইনারি মানে সেটের মধ্যে বাইনারি কম্পোজিশন বলতে আমরা বুঝি ইন্টারসেকশন, ইউনিয়ন, সিমেট্রিক ডিফারেন্স, এইগুলো, ঠিক আছে। সিমেট্রিক ডিফারেন্স ধরো এ কমা বি বিলংস টু ধরো তোমার পিএস, পাওয়ারটা আছে, তার মানে তোমার ধরো এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে হচ্ছে, এটা তুমি জানো, এটা জানো তোমার এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এইটা, ঠিক আছে, ডিফাইন করা হয় এভাবে, আমরা জানি, অলরেডি পড়েছি। আবার দেখো যদি আমি ম্যাট্রিক্স নিই আর কি, মানে এরকম যে তোমার ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, একটা না মানে সেট অফ ম্যাট্রিক্স, ধরো M2 আর এটা কি না, এটা হচ্ছে একটা সেট, মানে সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিক্স, মানে এটা একটা সেট অফ, মানে এটা সেট অফ ম্যাট্রিক্স আর কি, এটা যে সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। দেখো রিয়েল ম্যাট্রিক্স মানে হচ্ছে জাস্ট এর যে মানে এলিমেন্টগুলো কপি, মানে এলিমেন্টগুলো আর কি, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো রিয়েল হবে, বাস এটা কি একটা রিয়েল ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যে যেহেতু আর M2 অফ আর, টু মানে হচ্ছে ওর অর্ডার বোঝাচ্ছে আর কি ম্যাট্রিক্সটার, মানে যে অবশ্যই এটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স এটা, ঠিক আছে, মানে M2 আর দেখো প্রত্যেক মানে দেখো M ফর ম্যাট্রিক্স, ঠিক আছে, 2 ফর তোমার এর অর্ডার মানে 2x2, অবশ্যই তোমার
স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আর আর মিনস এই যে ম্যাট্রিক্সের মধ্যে মানে 2x2 অর্ডারের যে ম্যাট্রিক্সটা আছে, যত ম্যাট্রিক্স আছে আর কি, যত পসিবল ম্যাট্রিক্স আছে, তা দেখতে কেমন এরকম হবে, এ বি সি ডি এরকম টাইপ আর কি, ঠিক আছে। সেখানে এ কমা বি কমা সি কমা এ কমা বি সি কমা ডি সবাই আরে আছে। এটা হচ্ছে তোমার একটা মানে এই সেটটা আর কি, ঠিক আছে। মানে এই সেটটাকে তুমি এইভাবেও লিখতে পারো, যে ইকুয়াল টু এইভাবে লিখতে পারো তোমার এ বি সি ডি সাচ দ্যাট এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু আর। এটা মানে যে এই সেটটাই, এই সেট মানে এই সেটটা, বুঝলে তো। এটা সেট অফ ম্যাট্রিক্স একটা, এ বি সি ডি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ম্যাট্রিক্স কিন্তু রিপ্রেজেন্ট করবে। এবার দেখো যে এটা তাহলে কি হচ্ছে, তাহলে তুমি ধরো যদি ম্যাট্রিক্স নাও তাহলে তোমার কি হবে, জিনিসটা কীরকম দাঁড়াবে, বাইনারি কম্পোজিশন যখন কথা আসবে আর কি ম্যাট্রিক্স, সেটা ম্যাট্রিক্সে, তখন জিনিসটা কীরকম হবে, তখন দেখো অ্যাকচুয়ালি এর যদি ম্যাপিং হয় তাহলে সেটা M2 অফ আর ক্রস M2 অফ আর থেকে ম্যাপ করবে, এখানে ম্যাপ করবে। মানে কি দুখানা ম্যাট্রিক্সকে অ্যাড করে দাও, একটা নতুন একটা ম্যাট্রিক্স হবে, মাল্টিপ্লাই করলে পরে নতুন একটা ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্স পাবে না, সেটাই বলছি আর কি, ও ঘুরিয়ে ম্যাট্রিক্সই আসবে আর কি। মানে এই যে তোমার এটা কিন্তু এটাতে বাইনারি কম্পোজিশন একটা, ধরো আমি ম্যাট্রিক্সের উপরে অ্যাডিশন নিচ্ছি, অ্যাডিশনটা তাহলে কী হলো, ওই বাইনারি কম্পোজিশন হলো একটা, তাহলে ওই যে অ্যাডিশনটা আমি যদি ম্যাট্রিক্সে ডিফাইন করি তাহলে সেটা কী হবে, সেটা তোমার কমিউটেটিভ হবে বা অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ধরো মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি ডিফাইন করি ওই সেটা ম্যাট্রিক্সের উপরে, তাহলে এটা কিন্তু তোমার কমিউটেটিভ হবে না, কমিউটেটিভ হয় না, কিন্তু যেটা হয় সেটা যে অ্যাসোসিয়েটিভ হয়, এটা কিন্তু খেয়াল করে, ঠিক আছে। এবার দেখো যে তুমি যদি এরকম নাও, ধরো আমি একটা ধরো সেট নিলাম, যে সেটটা কীরকম না, সেটটা হচ্ছে ক্লাসেস অফ রেসিডিউ অফ ইন্টিজার মডিউলো এন, মানে এরকম, মানে তোমার জেডেন বলতে পারো। জেডেন সেটে যদি নিই, এই সেটের উপর যদি তুমি প্লাস ডিফাইন করো তাহলে সেটা কিন্তু তোমার কী হবে, এটা কীভাবে ডিফাইন করা হয়, জেড সেটে কারা আছে, জেড সেটে আছে তুমি ধরো কোনো একটা নাম্বারকে এন ডিভাইড করলে তাহলে যত পসিবল রিমাইন্ডার থাকতে পারে সেই রিমাইন্ডারগুলোকে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে জেডেন, ঠিক আছে, আর কিছুই না। জেডেনের মধ্যে তোমার ধরো কারা থাকবে, 0 বার থাকে, 1 বার, 2 বার, 3 বার, এরকম করে কি n-1 বার, মানে কোনো একটা এলিমেন্টকে তুমি এন দিয়ে বা কোনো একটা নাম্বারকে তুমি এন দিয়ে ডিভাইড করছো বা এন দিয়ে ভাগ করছো, ঠিক আছে। এন দিয়ে ভাগ করো তাহলে কতগুলো পসিবল রিমাইন্ডার থাকতে পারে, 0 থাকতে পারে, 1 থাকতে পারে, মানে n-1 পর্যন্ত থাকবে আর কি। বেশ, তাহলে এখানে তুমি a প্লাস বি মানে এ বার বি বার কোথায় আছে, এ বার কমা বি বার, এই যে কাপলটা কোথায় আছে, এটা বিলং করছে তোমার জেডেন ক্রস জেডেনে বিলং করছে, তাই না, এই বিলং করছে। এই কাপলটা যাবে কোথায়, এই যদি বাইনারি কম্পোজিশন হয় এই তোমার এই প্লাসটা, তাহলে এটা তুমি যাবে জেডেনেই যাবে, তার মানে এ প্লাস বি বার এরকম হবে আর কিছুই না, বুঝে গেল, এটা এরকম হবে। এবার পরে আমরা এটা নিয়ে ডিসকাস করব, এখন অত ডিটেলসে যাচ্ছি না। এবার দেখো কম্পোজিশন টেবিলটা জানবো। কম্পোজিশন টেবিল এটা কি জিনিস, দেখো ধরো এরকম আছে যে এ হচ্ছে একটা নন এমটি ফাইনাইট সেট, এটা নন এমটি আর ফাইনাইট, ভালো করে মনে রাখবে কিন্তু, নন এমটি ফাইনাইট সেট, আর এই সেটের উপরে তুমি একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করেছো, এটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। এটা বাইনারি কম্পোজিশন। এবার দেখো কি বলে, দেখো when a is a non-empty finite set, a binary composition circle on the set A can be defined by a table, মানে একটা টেবিল আকারে তুমি ডিফাইন করতে পারো। ধরো এরকম একটা এলিমেন্ট আছে, ধরো এ সেটের মধ্যে আমি যদি বলি, ধরো আমি যদি এরকম নিই, ধরো মানে এ সেটটা যে এরকম, ধরো A1 A1 A2 ফাইনাইট কিন্তু, হ্যাঁ, AN, এটা একটা
তাহলে কি হচ্ছে এ তুমি সার্কেল যদি একটা বাইনারি কম্পোজিশন তুমি এ সেটের উপর ডিফাইন করো, তাহলে এ ক্রস এ থেকে তোমার এতে ম্যাপ করছে, তাই না? এটা ম্যাপিং যেটা একটা ম্যাপিং। তাহলে এখানে এলিমেন্ট কত হবে? এখানে এলিমেন্ট হবে এরকম এআই কমা এজে। এআই কমা এজে কী হবে? এআই কমা এজে যে এই কম্পোজিশনটা কী হবে? একটা টেবিল আকারে থাকবে, একটা টেবিলের মধ্যে থাকবে আর কি। কী হতে পারে মানে যত কম্পোজিশন আছে আর কি তারা কী হতে পারে একটা টেবিল আকারে থাকবে, এটাই হচ্ছে কম্পোজিশন টেবিল আর কি। এবার দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাবো। এবার আমার প্রশ্ন হচ্ছে যে তোমার তাহলে কতগুলো এলিমেন্ট থাকতে পারে? অবভিয়াসলি তোমার এলিমেন্ট থাকবে এন স্কোয়ার এলিমেন্ট থাকবে, কারণ তুমি যখন টেবিল আকারে লিখবে না, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এক্সাম্পল এরকম ধরো তুমি Z3 নাও, এটা তুমি নাও Z3 নাও, মানে হচ্ছে তোমার Z3টা কি না ক্লাসেস অফ মানে অ্যাকচুয়ালি তোমার ইন্টিজার মডিউল এন আর কি, রেসিডিউ অফ ইন্টিজার অফ মডিউল এন আর কি। তাহলে কি হচ্ছে Z3 মধ্যে কারা থাকবে? Z3 থাকবে ধরো কোনো একটা এলিমেন্ট তুমি কোনো যে কোনো নাম্বার যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে পসিবল রিমাইন্ডারগুলো থাকবে 0 বার 1 বার আর 2 বার থাকবে, ঠিক আছে? 3 থাকবে না, কারণ 3কে 3 দিয়ে ভাগ করলে পরে আবার 0 বার চলে আসে ঘুরিয়ে। তাহলে এটা যে এই সেটটা, এবার এই সেটটাতে দেখো তুমি কি ডিফাইন করছো, তুমি প্লাসটা ডিফাইন করবে, প্লাস এটা বাইনারি কম্পোজিশন তুমি ডিফাইন করবে, ঠিক আছে? তাহলে পসিবল কত হবে দেখো, তুমি এইভাবে ডিফাইন করো টেবিলটা, এটা প্লাস ধরো 0 বার 1 বার 2 বার, 0 বার 1 বার 2 বার, ঠিক আছে? এও থাকে। তাহলে দেখো 0-র সাথে 0 তুমি যদি অ্যাড করো 0 বার 0 বার কত হবে? 0 বারই হবে। দেখো 0 বার আর 1 বার করছো মানে 0 বার আর 1 বার কত হবে? আমরা এ বার প্লাস বি বার ইকুয়ালি ডিফাইন করি এ প্লাস বি হোল বার, এরকমভাবে অপারেশন ডিফাইন থাকে জেডেনের মধ্যে। তাহলে আবারও বলছি জেডেনটা হচ্ছে কিছুই না, জেডেনটা হচ্ছে যে সেট অফ রেসিডিউ ক্লাসেস, ঠিক আছে, অফ মডিউলো এন। এবার দেখো তোমার অ্যাড মানে এটা অ্যাডিশন মডিউলো এন তুমি যদি যেটা নেবো ডিফাইন করো, তাহলে এটা এইভাবে ডিফাইন করা থাকে, ঠিক আছে? তার মানে কত? তাহলে 0 বার প্লাস 1 বার, 0 বার মানে 0 বার প্লাস 1 বার কত হবে? 0 প্লাস 1, তার মানে 1 বারই হচ্ছে, তার মানে এটা 1 বার হবে। হঠাৎ করে লিখে দিও না আমি। 0 বার প্লাস 2 বার মানে কত? 0 বার প্লাস 2 বার ইকুয়াল হবে 0 প্লাস 2 হোল বার মানে কত হবে? 2 বার, মানে এটা 2 বার হবে। আবার দেখো 1 বার প্লাস 0 বার মানে 1 বার, 1 বার প্লাস 1 বার মানে 2 বার, আর 1 বার প্লাস 2 বার মানে কত? 1 বার প্লাস 2 বার মানে হচ্ছে 3 বার, আর 3কে 3 ডিভাইড করলে পরে 0 বার মানে হচ্ছে 0 বার। এখানেও তাই 2 বার 0 বার 1 বার, 1 বার কেন হচ্ছে? কারণ 2 বার প্লাস 2 বার মানে হচ্ছে 4 বার, আর 4কে 3 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার কত হবে? 1, সেজন্য 1 বার। মানে অ্যাকচুয়ালি কিছু নয়, অ্যাড করার পর তুমি যদি অ্যাড করার পর 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা আসবে সেটা এখানে বসবে, ঠিক আছে? তাহলে আমাদের কম্পোজিশন টেবিলটা তোমার কি হলো দেখতে পাচ্ছি। এবার দেখো এই টেবিলটা কিন্তু কমোডিটি কখন হবে? যদি এটা কমোডিটি তখনই হবে যদি তুমি ধরো তুমি যদি প্রিন্সিপাল ডায়াগ্রাম বরাবর যদি ভাঁজ করে দাও, তাহলে যদি মানে সেম এলিমেন্ট যদি ওই এলিমেন্টের ওপর গিয়ে পড়ে আর কি, ধরো এ এলিমেন্টে গিয়ে মানে গিয়ে পড়ছে আর কি, তাহলে মানে কোইনসাইড করে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হবে মানে সিমেট্রিক। আদারওয়াইজ কিন্তু সিমেট্রিক না, কমোডিটি। আদারওয়াইজ কিন্তু কমোডিটি বলা যাবে না। মানে ওই টেবিলটা যদি সিমেট্রিক হয় অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল, আমি যেটা বলতে চাইলাম সেটা তোমার এই যে টেবিলটা এইটা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে এটা বোঝাই, ঠিক আছে? তাহলে এই প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে যদি এই টেবিলটা সিমেট্রিক হয়, তাহলে তুমি বলতে পারবে যে ওই কম্পোজিশনটা সিমেট্রিক, সিমেট্রিক না, কম্পোজিশনটা হবে তোমার কমোডিটিভ। তা তুমি কম্পোজিশন টেবিল থেকেও বলতে পারো যে সিমেট্রিক হবে কিনা, বুঝে গেল? তোমার সব চেক করার দরকার নাই, ওই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করবো পরে। দেখো এক্সারসাইজ 6 মানে এক্সারসাইজ 6 আর কি আমরা করবো। এবার এটা এসকে মাপার পেজ নাম্বার হচ্ছে
তোমার 67, ঠিক আছে। এক্সারসাইজ 6 আমরা ডিসকাস করব যে আস্তে আস্তে যে কীভাবে সলভ করা যায়। দেখো প্রথম কোশ্চেনটা যেটা বলছে যে তোমার যে এক্সামিন whether the composition circle, মানে এক্সামিন whether the composition circle defined on the set is commutative, দুই নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ। মানে এগুলো চেক করতে হবে, ঠিক আছে। ধরো একটা কম্পোজিশন ডিফাইন করা আছে, তোমাকে দেখাতে হবে যে কম্পোজিশনটা তোমার অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে কিনা বা কমিউটিভ হচ্ছে কিনা, ঠিক আছে। ধরো প্রথম কোশ্চেন যেটা প্রথম কোশ্চেনটা বলছে ধরো একটা বাইনারি কম্পোজিশন ডিফাইন করা আছে অন জেড সেটের উপরে, ঠিক আছে। কীভাবে ডিফাইন করা আছে, যেহেতু ফাংশন, তাহলে এ সার্কেল বি ইকুয়াল টু হচ্ছে মানে এ প্লাস বি প্লাস 1 এরকম ডিফাইন করা আছে, যেটা এ কমা বি বিলংস টু জেড। তাহলে দেখো এটা কিন্তু ইমেজ মানে এ প্লাস বি এ কমা বি, ধরো এ কমা বি আছে জেড ক্রস জেডে, আছে। তার মানে এ কমা বি এর যে ইমেজটা সেটা হবে এ প্লাস বি প্লাস 1 এরকম দেখতে ইমেজটা আর কি। প্রত্যেকটা এলিমেন্টে মানে প্রত্যেকটা কাপল দেখতে কেমন এ কমা বি, এর ইমেজটা হচ্ছে তোমার এ সার্কেল বি, সেটা দেখতে কেমন হবে সেটা এরকম হবে। তাহলে এটা কি কমিউটিভ হবে আর এটা কি অ্যাসোসিয়েটিভ হবে, চেক করবো আমরা। দেখো চেক করি প্রথমটায়। তাহলে যদি কমিউটিভ হতে হয় তাহলে কি হবে, এ সার্কেল বি ইকুয়াল টু হবে বি সার্কেল এ হবে, এরকম হবে, সমান হবে, অবশ্যই হবে। দেখো কারণ এলএইচএস কী দেওয়া আছে, দেখো এ সার্কেল বি মানে কত এ প্লাস বি প্লাস 1। আবার এটা লিখতে পারি না ঘুরিয়ে, যে যেহেতু প্লাসটা যেটা কমিউটিভ হয় সেই জন্য লিখতে পারি বি প্লাস এ প্লাস 1 মানে কত বি প্লাস এ, মানে বিটা প্রথমে আছে, সেই জন্য এখানে কিন্তু পজিশনটা খুব ভাইটাল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খেয়াল করে যে পজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা হবে তোমার বি সার্কেল এ, মানে কমিউটিভ হয়ে গেল। অ্যাসোসিয়েটিভ হবে, দেখো আমি এ কমা বি কমা সি জেড থেকে নিলাম। তাহলে দেখো যদি এ সার্কেল বি করি কত হবে এ প্লাস বি প্লাস 1 হবে। আবার যদি এর সাথে যদি ধরো এ সার্কেল বি সার্কেল সি করে দিই কত হবে, তাহলে তোমার এটা জন্য কী হবে এ প্লাস বি প্লাস 1 সার্কেল সি হবে। তার মানে কত এটা একটা ধরো, এটা একটা ধরো, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস 1 প্লাস সি প্লাস 1 হবে। মানে কত হচ্ছে এটা একটা ধরেছি না, সেই জন্য কত হচ্ছে এটাতে একটা এলিমেন্ট, ধরো এটা তুমি A1 ধরো না, এটা ধরো এটা A1 ধরো, কত হচ্ছে A1 প্লাস সি প্লাস 1 হবে, এটা বসিয়ে দাও, তার কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস 2 হবে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা তাহলে হলো। এবার তাহলে কী হচ্ছে দেখো যে এটা আমি পেয়ে গেলাম। এবার সিমিলারলি তুমি যদি বার করো যে ধরো এরকম বার করতে চাইছি এ সার্কেল বি সার্কেল সি, তাহলে দেখবে আসবে, তুমি নিজে করবে এটাকে, এটা নিজে করবে, হ্যাঁ। এ প্লাস কোথায় আসবে বি প্লাস সি প্লাস 1 আসবে। তার মানে এটা যদি এটা এরকম আসবে, সার্কেল এরকম আসবে। তার মানে কি এই বি সার্কেল সিটাকে ভাঙলাম আমি। এবার এ সার্কেল বি প্লাস সি প্লাস 1 এর আমরা বের করবো, মানে এরকম হচ্ছে, একটু ভেঙে বলে দিলাম। মানে হচ্ছে ধরো এ সার্কেল বি সার্কেল সি, মানে এটাই বের করবো। এটা মানে হচ্ছে তোমার বি কমা সি এর ইমেজ, এ সার্কেল বি কমা সি এর ইমেজ হবে বি প্লাস সি প্লাস 1। এবার দেখো এবার ধরো এই কাপলটা এ কমা বি প্লাস সি প্লাস 1, এই যে কাপলটা আছে এটা কোথায় আছে, এটা বিলং করছে তোমার জেড ক্রস জেডে বিলং করছে। এর ইমেজ কত হবে, এর ইমেজ হবে তোমার এইটা, মানে দেখতে কেমন হয় এ প্লাস বি প্লাস সি প্লাস 1 হয়, এটা একটা ধরেছি। তাহলে বলছি এ প্লাস বি প্লাস সি প্লাস 2, তার মানে অলরেডি সমান হয়ে যাচ্ছে, তাহলে অ্যাসোসিয়েটিভ কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এবার যেটা বলবো
সেটা হচ্ছে তোমার কি না বিয়ের কোশ্চেন দেখো, বিয়ের কোশ্চেনটা বলছে যে ধরো সার্কেল তুমি ডিফাইন করেছো কিউ সেটের উপরে, ঠিক আছে, বাইনারি কম্পোজিশনটা আমরা ডিফাইন করেছি কিউ সেটের উপরে, ঠিক আছে, আর কীভাবে ডিফাইন করেছি না এ সার্কেল বি ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস ওয়ান। তাহলে এটা কি কমিউটেটিভ হবে? অবশ্যই হবে, কারণ হচ্ছে ডটার রেসপেক্টে কিউ কমিউটেটিভ, মানে তোমার ধরো এটা লিখতে পারি আমি বি এ প্লাস ওয়ান, মানে এ বি আর বি এ একই তো, সেম তো, তাই না? তাহলে এটা সেম, সেই জন্য আমি এটা লিখতে পারি হবে, কত হবে এটা, এটার জন্য হবে তোমার বি স্টার এ, অলরেডি কমিউটেটিভ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো আরেকটা নাও তুমি, যে এটা নাও তুমি আর ডিফাইন করো, কীরকম ডিফাইন আছে দেখো কীরকমভাবে আছে না এ সার্কেল বি ইকুয়াল টু হবে এ প্লাস টু বি, যেখানে এ কমা বি বিলংস টু আর। এটা কি হবে, এটাকে তুমি অ্যাসোসিয়েটিভ দেখিয়ে দিও, হ্যাঁ বির কোশ্চেনটা কিউর উপরে, এটা অলরেডি তুমি পারবে দেখাতে, এটা আদৌ কি অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না, এটা হবে কি হবে না তোমার দেখাতে হবে। কারণ দেখো হবে কি হবে না আমি বলে দিই আমি তোমাকে, যে আগে বলি দিই, ধরো এ সার্কেল বি সার্কেল সি তোমাকে বের করতে হবে, আর এ সার্কেল বি সার্কেল সি বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে হবে এ বি প্লাস ওয়ান সার্কেল সি, মানে হচ্ছে এটা হবে তোমার এ বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান হবে, মানে এ বি সি প্লাস সি প্লাস ওয়ান, বুঝা গেল? এটা কত হবে এ সার্কেল বি সি প্লাস ওয়ান, তার মানে কত এ টু বি সি প্লাস ওয়ান হবে, তোমার কত হচ্ছে এ বি সি প্লাস এ প্লাস ওয়ান, একই বটে সেম নয় তো, সেই জন্য তোমার এ সার্কেল বি সার্কেল সি ইকুয়াল নট ইকুয়াল টু হবে এ সার্কেল বি সার্কেল সি, এটা কিন্তু কমিউটেটিভ হচ্ছে না, ঠিক আছে। তাহলে সরি কমিউটেটিভ না, অ্যাসোসিয়েটিভ হচ্ছে না কিন্তু কমিউটেটিভ হচ্ছে। এবার দেখো আরে ক্ষেত্রে কী বললাম আমি, যে আর এ তুমি ডিফাইন করেছো এ সার্কেল বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। এবার তুমি কমিউটেটিভ চেক করতে গেলে তোমাকে এ সার্কেল বি বের করতে হবে, মানে এ বি লিমিট বের করতে হবে, মানে এ এলিমেন্টটা আর এ এলিমেন্টটা লিমিট বের করতে হবে, মানে এটা একই নয় তো, এটা ক্রস প্রোডাক্ট না, ক্রস প্রোডাক্টে এটা এ বি কাপলটা আর বি এ কাপল একই বটে, একই নয় তো, পয়েন্ট আলাদা, সেই জন্য তাদের ইমেজটা আলাদা হওয়ার কথা নিশ্চয়ই, ইমেজ সেম হতে পারে আলাদা হতে পারে, সেটা ডিপেন্ড করবে তোমার বাইনারি কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে, কীভাবে তুমি ডিফাইন করেছো তার উপর ডিপেন্ড করবে, কিন্তু মানে আমি ধরে নেবো ইন জেনারেল আলাদা হয়, ঠিক আছে, বা আর হতে পারে না হতে পারে আর কি। এটা কত হবে, এটা হবে তোমার এ প্লাস টু বি হবে, মানে প্রথম এলিমেন্টটা হবে দ্বিতীয় এলিমেন্টটার তোমার দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে কী হবে প্রথম এলিমেন্টটা আছে কত, এটা সরি বি কম্পোজ, এটার প্রথম এলিমেন্ট বি আছে, তাহলে কত হবে না বি প্লাস সেকেন্ড এলিমেন্টটা দ্বিগুণ হয় অ্যাড, মানে টু এ হবে, তাহলে এই এ প্লাস টু বি আর বি প্লাস টু এ কি সেম বটে, সেম নয় তো, সেই জন্য এ সার্কেল বি নট ইকুয়াল হবে বি সার্কেল এ, এটা কিন্তু কমিউটেটিভ হবে না। আরে ওই যে তুমি সার্কেল যে ডিফাইন করেছো, সার্কেল যে বাইনারি কম্পোজিশনটা ইজ নট এ বাইনারি কম্পোজিশন, ইজ নট এ কমিউটেটিভ অন আর, ঠিক আছে। এবার দেখো এ কি অ্যাসোসিয়েটিভ হবে সেটা চেক করতে তোমাকে হবে কি হবে না। তাহলে দেখো তুমি এ সার্কেল বি এটা ডিফাইন করা আছে এ প্লাস টু বি আকারে, তাহলে দেখো এ সার্কেল বি তুমি তিনটে এলিমেন্ট নাও এ কমা বি কমা সি বিলংস টু আর থেকে আর এ নাও, তাহলে কী হবে এ সার্কেল বি সার্কেল সি করো আর এ সার্কেল বি সার্কেল সি বের করো, ঠিক আছে। দেখো কোথায় আসছে, কোথায় আসবে দেখো, এর জন্য আসবে এ প্লাস টু বি, এটা প্রথম এলিমেন্ট, সেই জন্য আসবে তোমার, তুমি এটা প্রথমে বের করো, ঠিক আছে, এ প্লাস এর জন্য সার্কেল সি, এটা হবে তোমার এ সার্কেল বি প্লাস টু সি, সি সেকেন্ড এলিমেন্ট সেই জন্য টু সি হয়েছে, এটা কত হবে এটা একটা এলিমেন্ট, তাহলে কত হবে এটা প্রথম এলিমেন্ট, এটা প্রথম এলিমেন্ট, তাহলে এ প্লাস টু বি হবে, এটা সেকেন্ড এলিমেন্ট এটা, সেই জন্য প্লাস টু সি হবে, এখানে তার কী হবে এটা ফার্স্ট এলিমেন্ট সেই জন্য এ হবে, প্লাস এটা সেকেন্ড এলিমেন্ট সেই জন্য টু ইন্টু বি প্লাস টু সি হবে, বুঝে গেল। তো কত হচ্ছে এটা হচ্ছে এ প্লাস টু বি প্লাস টু সি, এটা কত আসবে এ প্লাস টু বি প্লাস ফোর সি, এটা তো ইকুয়াল নয়, সেই জন্য এটা অ্যাসোসিয়েটিভ হবে না, মানে এ সার্কেল বি সার্কেল সি নট ইকুয়াল হয়ে যাচ্ছে তোমার এ সার্কেল বি সার্কেল সি, সেই জন্য এই সার্কেলটা
ওই যে সার্কেল যে বাইনারি কম্পোজিশনটা সেটা কিন্তু মানে অ্যাসোসিয়েটিভ হচ্ছে না আরে, তুমি যেভাবে ডিফাইন করেছো আর কি। তাহলে এই জিনিসটা কী হলো, মানে প্রথম তিনটে হয়ে গেল। এবার দেখো ডি 4 নম্বর যে কোয়েশ্চেনটা, মানে একের ডি চলছে। সার্কেল হচ্ছে এটা বাইনারি কম্পোজিশন, তুমি ডিফাইন করেছো আর এ, ঠিক আছে। কীরকম হবে না, এ সার্কেল বি ইকুয়াল টু ডিফাইন হচ্ছে তোমার মড এ বি, যেখানে এ কমা বি বিলংস টু কিন্তু আর, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকম হচ্ছে, তার একটা জিনিস খেয়াল করো যে এটা কি কমিউনিটি হবে, এটা কমিউনিটি হবে, অবশ্যই হবে, কেন হবে না। দেখো তোমার মডের যে ডেফিনেশন, তুমি এটাকে ভাঙতে হবে যে মড এ বি মানে হচ্ছে মড এ ইন্টু মড বি, বুঝা গেল, মড এ ইন্টু মড বি। তাহলে তুমি এটাকে লিখতেই পারো যেহেতু মড বি ইন্টু মড এ লিখতে পারো, তার মানে হচ্ছে তোমার এটা মানে তোমার বি সার্কেল এ, মানে এটা হয়ে গেল তোমার এ কমা বি বিলংস টু আর, মানে অ্যাকচুয়ালি এটা কমিউনিটিভ হচ্ছে, কারণ মড ফাংশনের প্রপার্টি থেকে আমি বলতে পারছি এটা, ঠিক আছে। এবার এটা আদৌ কি এটা অ্যাসোসিয়েটিভ হবে, অবশ্যই হবে, কারণ এ সার্কেল বি সার্কেল সি দিয়ে বের করো কত হবে, এটার জন্য হবে এ মড এ বি সার্কেল সি, তারপর কত মড এ বি মানে মড আবার কি মড এ বি, এটা এরকম হবে, ঠিক আছে। আরটা কি হবে না তোমার এটা এ সার্কেল বি সার্কেল সি আসবে এরকম, যে মড অফ এ বি সি এরকম আসবে, ঠিক আছে। এবার দেখো এটা কি একই হবে, এটা কি একই হবে তোমার দেখতে হবে, এই ফাংশন দুটো কি আদৌ একই হবে, তোমাকে মানে এমন একটা কাপল খুঁজতে হবে বা এবিসি তিনটে খুঁজতে হবে, তাহলে এটা হোল্ড করছে না, এরকম তোমাকে খুঁজতে হবে। কারণ তুমি যাই না না এটা হবে, এটা হয়ে যাবে, কারণ মড তো এটাও পয়েন্ট দেবে সবসময়, এটা পয়েন্ট দেবে সবসময় এটা পয়েন্ট দেবে, ঠিক আছে। অলরেডি এটা হবে, যেহেতু রিয়েল নাম্বার তো সেজন্য এটা সবসময় পয়েন্ট হবে, এটা ইকুয়াল হবে, ঠিক আছে, তার মানে অ্যাসোসিয়েটিভ হবে কিন্তু। এবার দেখো 5 নম্বরটা কি বলছে, ধরো সার্কেল একটা ডিফাইন করেছো তুমি, জেড ক্রস জেডে ডিফাইন করেছো, জেড ক্রস জেডে ডিফাইন করেছো আর কি। কীরকম হবে না, তুমি এ কমা বি স্টার সার্কেল সি কমা ডি এটা কে তুমি এভাবে ডিফাইন করেছো এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, মানে এ কমা বি কাপলটার ফার্স্ট এলিমেন্ট আর এদের এ সি কমা ডি এর ফার্স্ট এলিমেন্ট মানে নেগেটিভ হবে আর কি, ফার্স্ট এলিমেন্ট মাইনাস সেকেন্ড এলিমেন্ট, এটা যদি ধরো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট ফোর্থ এলিমেন্ট নাম দাও, তাহলে তোমার হবে ফার্স্ট মাইনাস থ্রি কমা সেকেন্ড মাইনাস ফোর্থ, মানে ফার্স্ট মাইনাস থ্রি এটা হবে তোমার সেকেন্ড মাইনাস ফোর, এরকম হবে তোমার হবে আর কি, ঠিক আছে। ধরো এরকম যদি এটা এরকম থাকতো, ধরো সি মাইনাস এ কমা ডি মাইনাস বি থাকতো, তাহলে কীরকম হতো, এরকম আসতো যে সি কমা ডি সার্কেল, এটা মনে হচ্ছে এরকম যে এটা কত হবে না, এটা হবে তোমার সি কমা ডি তোমার সেকেন্ড কোনটা হবে, এটা সেকেন্ড এলিমেন্ট, মানে হচ্ছে তোমার ডি কমা হবে এটা তোমার সেকেন্ডে কত, এটা তোমার 1/3, সি যে 1 এ হচ্ছে থার্ড, আর এ থার্ড মানে তোমার এরকম হবে, এটা এ হবে, এটা কমার ডি হবে, সরি ডি না সি মানে যে 1 এটা 1, এটা 3টা হবে সি, মানে তোমার আছে কত এ, মানে এটা হবে তোমার থার্ডে আছে এ, আর ডি মানে কত, ডি মানে 4, এলিমেন্ট, এখানে তোমার এটা তোমার কত সেকেন্ড আছে, সেকেন্ড থাকবে সি ডি হয়েছে, এটা এ, এটা বি হবে, এটা বি হবে না, বিটা সেকেন্ড, হ্যাঁ সিডি আর এ মাইনাস সি আর বি মাইনাস সি, এটা যদি অনুযায়ী লিখি আর কি, মানে সি মাইনাস এ আর ডি মাইনাস বি, সি মাইনাস এ ডি মাইনাস বি, মানে এটা তোমার হচ্ছে সি কমা বি সার্কেল হবে তোমার এটা 2, মানে হচ্ছে 2 বি 2 মানে ডি কমা এ, এটা এরকম হবে, ঠিক আছে, এটা হবে না।
এটা হবে সি কমা বি কম্পোজ ডি কমা যে এ এর ইমেজ হচ্ছে এটা, মানে সি মাইনাস এ কমা ডি মাইনাস বি, ঠিক আছে, যেভাবে ডিফাইন করা আছে আর কি। তো মেল খোলার চেষ্টা করবে তাহলেই হবে। তাহলে কী হবে দেখো, তাহলে ডিফাইন করা কীভাবে আছে দেখি। দেখো ডিফাইন করা আছে এ কমা বি সার্কেল সি কমা ডি ইকুয়াল টু হচ্ছে যে এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, যেখানে এ কমা বি কমা সি কমা ডি এটা বিলং করছে জেড ক্রস জেডের মধ্যে, ঠিক আছে। তাহলে এটা আমি দেখাবো যে কমিউনিটি হচ্ছে কিনা দেখবো। কমিউনিটি মানে হচ্ছে ধরো এটা আর এটা, মানে ধরো এ কমা বি সার্কেল সি কমা ডি, এটা তোমার সি কমা ডি সার্কেল এ কমা বি কি হবে, কারণ এটা মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে তোমার এটা এর ইমেজটা, অ্যাকচুয়ালি এর ইমেজটা কত হবে, মানে এর ইমেজ না, এটার মান এটা হচ্ছে তোমার সি এ কমা বি আর সি কমা ডি এর ইমেজ আর কি, ঠিক আছে। তাহলে তোমার এটার ভ্যালু হবে, মানে এটার ভ্যালু হবে এরকম, মানে এটা অ্যাকচুয়ালি ইমেজ তো কোথায় আছে, জেড ক্রস সিতে আছে, সরি জেড ক্রস জেডে আছে, তাহলে এটা দেখতে কেমন, জেড ক্রস জেড দেখতে কেমন, অলরেডি দেখতেছি এরকম দেখতে হবে। তার মানে এ মাইনাস সি আর বি মাইনাস ডি, ঠিক আছে। তার মানে এটা কীরকম হবে, এটা হবে দেখো, মানে এ মাইনাস সি করেছি, মানে এটা সি মাইনাস এ হবে, আর হবে তোমার ডি মাইনাস বি কমার ডি মাইনাস বি, এরকম হবে। তাহলে এরা কি একই হবে, আর প্রশ্ন আর কি, এরা কি একই হবে। দেখো একই তোমার হবে না, কারণ কেন হবে না বলি, কারণ হচ্ছে এই মাইনাসটা কিন্তু সবসময় বাইনারি কম্পোজিশন কিন্তু হয় না, হয় না বলা ভুল, একটু ভুল বললাম আমি, হয় না নয়, তোমার বাইনারি কম্পোজিশন যেটা হবে, যেটা মাইনাসটা বাইনারি কম্পোজিশন হয়, কিন্তু এনে হয় না, সরি এনে হয় না গো, এরা কিন্তু এরা ভ্যালু দেবে, কিন্তু এরা কি ইকুয়াল হবে, ইকুয়াল হবে না। তুমি যদি এরকম চুজ করো, ধরো এরকম চুজ করলাম যে ধরো 1,2 নিলাম, আর এটা নিলাম ধরো 3,5 নিলাম, ঠিক আছে। তার মানে তুমি যদি এরকম করো, ধরো এটা এরকম করো যে 1,2 কম্পোজ 3,5, মানে কত হবে 1 মাইনাস 3 কমা হবে তোমার 2 মাইনাস 5, মানে কত যেটা মানে হচ্ছে তোমার -2 কমা -3, এই পয়েন্টটা আসছে, ঠিক আছে। আর যদি তুমি ধরো এটা আগে বেশি নাও, ধরো এরকম নাও যে 3,5 কম্পোজড 1,2, এটা হবে 3 মাইনাস 1 5 মাইনাস 2, মানে হয়ে যাবে এর মানে 2,3 হবে আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে না গো, ঘুরে যাচ্ছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার এটা তুমি বলতে পারবে না যে কমিউনিটি হবে, সেটা বলতে পারবে না, ঠিক আছে। কারণ এটা এক্সাম্পল আমি দেখালাম, কাউন্টার এক্সাম্পল দেখালাম, সেটা হচ্ছে না, তখন এটা কমিউনিটি নয়। এবার দেখবো অ্যাসোসিয়েটিভ হবে কিনা। দেখো অ্যাসোসিয়েটিভ হতে কী হতে হবে না, এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ, এই তিনখানা এলিমেন্ট আমি নিলাম জেড ক্রস জেড থেকে। এবার আমি দেখাবো কীরকম না, দেখাবো যে এ সার্কেল বি, এ কমা বি সার্কেল সি কমা ডি সার্কেল ই কমা এফ, এটা কত হবে, এটা হবে তোমার এ মাইনাস সি কমা বি মাইনাস ডি সার্কেল ই কমা এফ, এটা মানে হচ্ছে তোমার এ মাইনাস সি মাইনাস ই কমা মাইনাস ই কমা হবে এটা বি মাইনাস ডি মাইনাস এফ হবে, তাই না, এটা হবে। এবার দেখো তুমি যদি এখানে করো যে এ কমা বি সার্কেল সি কমা ডি সার্কেল আছে ই কমা এফ, কত হবে এটা এ কমা বি থাকলো, প্রথমে এটা হবে, তার মানে কত হচ্ছে সি মাইনাস ই কমা ডি মাইনাস এফ ইকুয়াল টু হবে কত এ মাইনাস সি প্লাস ই কমা বি মাইনাস ডি প্লাস এফ। দেখো এটা অলরেডি দেখে মানে দুটোই আলাদা, ঠিক আছে, সেই জন্য হবে না, সেজন্য এটা সম্ভব নয়। তাহলে হবে না, ঠিক আছে। তাহলে হলো না। এবার দেখো ম্যাট্রিক্স যদি নাও তাহলে কীরকম হবে, অলরেডি হয়ে গেল এটা। এবার দেখো যে ম্যাট্রিক্সের ব্যাপারটা আসি,
যে লাস্ট কোয়েশ্চেনটা মানে একের লাস্ট কোয়েশ্চেন, যে একটা ধরো বাইনারি কম্পোজিশন তুমি ডিফাইন করেছো কোথায় না এর ওপরে তুমি ডিফাইন করেছো, এর ওপরে। এটা কি না এটা হচ্ছে ম্যাট্রিক্স 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, সেট অফ অল 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, মানে যেটা রিয়েল কোএফিসিয়েন্ট মানে রিয়েল নাম্বার আর কি, মানে রিয়েল ম্যাট্রিক্স। এটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স, যার অর্ডার হচ্ছে তোমার 2x2 আর এন্টিটিগুলো হচ্ছে তোমার রিয়েল, ঠিক আছে, মানে রিয়েল ম্যাট্রিক্স আর কি, যার অর্ডার হচ্ছে 2x2। এটা ডিফাইন করা আছে এইভাবে, মানে এর ইমেজটা এরকম দেখতে হবে, কীরকম না হাফ এ বি মাইনাস বি এ, এরকম দেখতে হবে, যেখানে এ কমা বিটা বিলং করছে তোমার দিস, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমার দেখাতে হবে যে কমিউটিভ হচ্ছে কিনা। আমি অ্যাট ফার্স্ট তোমাকে বলে রাখি যে তুমি যদি এ বি দিস বার করো তাহলে কত হবে, হাফ তোমার একটু ঘুরে যাবে, দেখো কী হবে না বি এ মাইনাস এ বি হবে, বুঝতে গেল। তার মানে দেখো এই যেহেতু ম্যাট্রিক্সটা কমিউটিভ নয় উইথ রেসপেক্ট টু ডট, উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সটা কিন্তু কমিউটিভ নয়, সেই জন্য এ বি গুলো বি তুমি লিখতে পারবে না, বুঝতে গেলো, সেই জন্য এটা কিন্তু কমিউটিভ হবে না, ঠিক আছে। এটা যেহেতু তোমাকে একটা লজিক ইউজ করতে হবে যে সিন্স ম্যাট্রিক্স ইজ নট কমিউটিভ উইথ রেসপেক্ট টু usual matrix multiplication, then we can write a compose b not equal to b compose a, ঠিক আছে। সিন্স কি না সিন্স যে তোমার এ বি নট ইকুয়াল টু বি এ, ওকে, বেশ আমাদের হয়ে গেল। এবার অ্যাসোসিয়েটটা তোমরা নিজে প্রমাণ করে নেবে, একই ব্যাপার, ঠিক আছে। এই পর্যন্তই, আমরা নেক্সট পার্টে ডিসকাস করবো।